नम तुम्हार अब्दुर रहमान काज कर मेरा बठुकर नमज रोजर धर धरे ना इस्लामी जीवन माने ना हादिस कुरान हैर अब्दुर रहमान नाम दिए की हैर कान। বিভিন্ন অঞ্চলে জনসাধারণ ব্যক্তিদের সাক্ষাৎকার নিচ্ছিলেন সাংবাদিকেরা। আগামীর বাংলাদেশ আপনারা কেমন চান এই নিয়ে কিছু সাক্ষাৎকার দেখছিলাম। ব্যবসায়িক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাষি, রিক্সা চালক, ভ্যান চালক, তারপরে সবজি ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে রাস্তায় যারা কাজ করে তাদের সহ সব ধরনের পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎকার নিচ্ছিলেন যে আমাদের দেশ অর্থাৎ সোনালী এই সবুজ দেশটা আগামী দিন আমরা আপনারা কেমন দেখতে চাই, কাদের হাতেই দিলে এ দেশটি সোনালী হবে। মহব্বতের সঙ্গে জবান খুলে আমরা সবাই তেলাওয়াত করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাফিযু على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال رسول الله صلى الله عليه وسلم وإذا ركع أمكن يديه من ركبتيه ثم حصر جهرا رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل عليه اللهم بارك عليه. नम तुम्हार अब्दुर रहमान काज कर मेरा बठुकर नमज रोजर धर धरे ना इस्लामी जीवन माने ना हादिस कुरान हैर अब्दुर रहमान नाम दिए की हैर काम। জোরে বলেন ঠিক কিনা? কারো নাম আব্দুর রহমান, নামটা খারাপ না ভালো? খুব সুন্দর নাম আব্দুর রহমান, রহমানের বান্দা। কাজ কর্ম হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মতো, নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, হাদিস নাই। এই আব্দুর রহমান নাম দিয়ে কি কাম আছে? ওটাই কবি বলছে। কোন বৈজ্ঞানিকের নাম রাখিলে যায় না হওয়া বৈজ্ঞানিক, ইবনে সিনা নাম হইলে হয় না তো সে চিকিৎসাবিদ, ঠিক না? বৈজ্ঞানিকের নাম রাখিলে যায় না হওয়া বৈজ্ঞানিক, ইবনে সিনা নাম হইলে হয় না তো সে চিকিৎসাবিদ। উকিল, মুক্তার, জজ, ব্যারিস্টার
ডাক্তার এবং ইঞ্জিনিয়ার পাশ করে হয় সব কাম। হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম। নাম তোমার আব্দুর রহমান। কাজ কর্মের বঠুকর, নমাজ রোজার ধার ধারে না। ইসলামী জীবন মানে না হাদিস কোরআন। হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম। নাম দিয়ে কোনো কাম নাই, আসল কাম হচ্ছে আল্লাহর গোলামি করা, ইবাদত বন্দেগী, নামাজ রোজা। ঠিক কিনা বলেন? মহিয়ান গরিয়ান দয়ালু দাতা নিখিল বিশ্বের প্রতিপালক সেই রবের দরবারে সেজদানত চিত্তে, কালিমাতুশ শুকুর, সেজদানত চিত্তে প্রশংসা শুকরিয়া জ্ঞাপন করছি। দিল এবং মন খুলে প্রাণ উজাড় করে মোহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপর তারই প্রেরিত রাসূল, বিশ্ব মানবতার দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে অগণিত অসংখ্য দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সাহাবা আজমাইন থেকে শুরু করে আজ পর্যন্ত যুগে যুগে কালে কালে সত্য ও ন্যায়ের পথে লড়তে গিয়ে যারা তাজা রক্ত জমিনে ঢেলেছেন, জীবন দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, বলি আমিন। আজকে সকালবেলা একটা নিউজ দেখছিলাম, যেখানে জেলার শুধু নয়, দেশের বিভিন্ন অঞ্চলে জনসাধারণ ব্যক্তিদের সাক্ষাৎকার নিচ্ছিলেন সাংবাদিকেরা। আগামীর বাংলাদেশ আপনারা কেমন চান, এই নিয়ে কিছু সাক্ষাৎকার দেখছিলাম। ব্যবসায়িক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাষি, রিক্সা চালক, ভ্যান চালক, তারপরে সবজি ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে রাস্তায় যারা কাজ করে তাদের সহ সব ধরনের পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎকার নিচ্ছিলেন, যে আমাদের দেশ অর্থাৎ সোনালী এই সবুজ দেশটা আগামী দিন আমরা আপনারা কেমন দেখতে চাই, কাদের হাতেই দিলে এ দেশটি সোনালী হবে। তার একটা রূপরেখা দিতে গিয়ে প্রায় শতকরাই মানুষগুলো ইসলামের পক্ষে যারা কাজ করতেছে এবং করে তাদেরই নাম করলো। অনেককে দেখলাম এখন ইসলামীওয়ালা, টুপিওয়ালা, যারা কোরআনওয়ালা, যাদের মাধ্যমে জাতি নিরাপত্তা থাকবে, তাদের নাম স্পষ্ট আকারেই তারা ঘোষণা দিল, তাদেরকে একবার দেখা দরকার। তাদের থাকলেই চাঁদাবাজি, দুর্নীতি এগুলোর অবসান ঘটবে। ঠিক কিনা বলেন? আর অনেক কিছুই দেখলাম, এখন শুধু তাদেরকে দেখা পালা। তারা এটাও বলল যে তারা কোনো এক সরকারের আমলে 2টা মন্ত্রিত্ব চালিয়েছিলেন। এখন পর্যন্ত দুদক থেকে শুরু করে জাতিসংঘের কোনো ব্যক্তি তাদের 2 জনের বিরুদ্ধে 1 টাকা তো দূরে থাক, 1 পয়সারও দুর্নীতি, চোখে চশমা না, অনবীক্ষণ যন্ত্র লাগিয়েও খুঁজে পায় নাই, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং তাদের হাতেই যদি সমাজের নেতৃত্ব যায়, তাহলেই হয়তো দেশটি সুখ সমৃদ্ধিতে ভরে যাবে বলে শতকরা যতজনের সাক্ষাৎকার দেখলাম তারা সবাই এক বাক্যেই বলল, আল্লাহ আমাদেরকে এমন ওমর এবং আবু বকর ওসমানের উত্তরসূরিকে এনে দিক, যাদের হাতে নেতৃত্ব গেলে দেশ এবং সমাজটা সোনালী সমাজে পরিণত হবে। কোনো দল মতের দিকে দেখা হবে না, সবাই মুসলিম, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই যেন
সুন্দর এই সমাজ গড়তে, আমরা সুন্দর এই সমাজ গড়তে আপ্রাণ চেষ্টা চালাতে পারি। আল্লাহ যেন সেরকম পরিবেশ, সেই রকম ব্যক্তিত্ব আমাদের মাঝে এনে দিয়ে আমাদের দেশের যে অশ্লীলতা, বেহায়াপনা, অরাজকতা, খুন, গুম, হত্যা, ধর্ষণ, ইফটিজিং থেকে শুরু করে নানা প্রকার অন্যায় অবিচারে যে সমাজ এবং দেশটা ভরে গেছে, সেই অন্যায় অবিচারগুলো যেন দ্রুত অবসান ঘটে, বলেন আমিন। সম্মানিত হাজরিন, গুরুত্বপূর্ণ আমি একটা বিষয় নিয়ে আলোচনা আপনাদের সম্মুখে উপহার দেওয়ার চেষ্টা করে আসছি। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, আলোচনা শুনতে কি কষ্ট হচ্ছে? গত দিনগুলোতে যা বলেছি আমরা আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল কিনা, সুতরাং আমরা আমাদের দৈনন্দিন জীবনের এই প্রত্যেকটি কাজগুলো আমাদের একটু জানা দরকার, একটু রিভাইজ হওয়া দরকার। আমরা নামাজ পড়ি, নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। সেই নামাজটা আমরা কিভাবে পড়ি, সেটা সঠিকভাবে হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা কিছু করেছি। আগামী দিন কয়েকটা সপ্তাহে আমরা যদি করে সবার মধ্যে এই ধারণাটা দূর হয়ে সুন্দরভাবে আমরা নামাজটা আদায় করতে পারি, তাহলে আমাদের এই কষ্টটা সার্থক হবে এবং নামাজ যে জান্নাতের চাবি সেটা প্রমাণ হবে ইনশাআল্লাহ, জান্নাতে যাওয়ার কারণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। জোরে বলেন আল্লাহু আকবার। হে ইমানদার গণেরা, হে মুত্তাকিরা, হে পরেজগারেরা, ভালো করে শুনে নাও, তোমরা নামাজ সমূহকে অতি যত্ন সহকারে আদায় করবে। নামাজকে অত্যন্ত যত্ন সহকারে আদায় করবে, পড়বে অত্যন্ত যত্ন সহকারে। বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে বলা হয়েছে, এবং তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে যাবে। অর্থাৎ নামাজ যখন আমরা পড়ব, আদায় করব, তখন আমাদের নামাজটা যেন আন্তরিকতা দিয়ে হয়, একাগ্রতার চিত্তে হয়, বিনয়ের সঙ্গে হয়। এমন ভাবে নামাজ আদায় করব যেই নামাজে যেন একান্ত গুরুত্ব এবং মজবুত সহকারে আমরা যেন নামাজটা আদায় করি, যত্নবানের সঙ্গে আদায় করি। সেই ঘোষণাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। নামাজ পড়তে হবে অত্যন্ত যত্ন সহকারে। কোরআনের হুকুম, এটা আল্লাহ পাকের বিধান। সম্মানিত হাজরিন, যতদূর থেকে শেষ করেছি ততদূর থেকে আমরা শুরু যদি করতে চাই, তাহলে আবু হুমায়দ সায়েদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের বর্ণনা দিতে গিয়ে এভাবে বলেছেন যে, ওয়াইযা রাকা'a আমকানা ইয়াদাইহি মিন রুকবাতাইহি সুম্মা হাসারা জাহরা। জোরে বলেন আল্লাহু আকবার। সহিহ বুখারীর 828 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা নামাজের জন্য রুকু করবে, রুকু করার সময় দুই হাতটা দুই হাঁটুর উপরে শক্তভাবে ধরবে। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং দুই হাঁটুর উপরে দুই হাতটা শক্তভাবে দিতেন, দিয়ে রুকু করতেন, আর পিঠ মোবারকটা অত্যন্ত সমান এবং সোজা হতো। সুবহানাল্লাহ বলেন। অথচ আমাদের অসুস্থতার কারণে হোক, অবহেলার কারণে হোক, আমরা যখন নামাজ পড়ি পিঠটা সোজা হয় না। অথচ হাদিসে এসেছে পিঠ সমান্তরাল হতে হবে, সমান হতে হবে।
এই কথাটা আমরা জানতে পারলাম সহিহ বুখারীর 828, সহিহ মিশকাতের 792 নম্বর হাদিসে এটি এসেছে। রুকু করার সময় দুই হাতটা শক্ত করে হাঁটুর উপরে দিতে হবে, রাখতে হবে এবং পিঠটাকে সোজা রাখতে হবে। এই ছাড়া আমরা যদি নামাজ আদায় করি তাহলে আমাদের নামাজের খুশু নষ্ট হবে, পরিপূর্ণ একাগ্রতার সাথে নামাজটা আদায় হলো না। শুধু তাই নয়, রুকুর ব্যাপারে তালকা ইবনে আলী হানাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আপনি যে রুকুটা করি, সিজদাটা দেই, সেই রুকু এবং সিজদার গুরুত্ব এবং ফজিলত কত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানযুরুল্লাহ, আল্লাহু আকবার, ওই ব্যক্তিদের দিকে রব্বে করিম রহমতের দৃষ্টি দিয়ে তাকান না। আযজা ওয়া জাল্লা ইলা সলাতি আবদিন লা ইয়াকিমু ফিহা সুলবাহু বাইনা রুকুইহা সুজুদিহা, যেই ব্যক্তি রুকু এবং সিজদা শক্ত ভাবে করবে না, সুন্দরভাবে করবে না এবং পিঠ সোজা করে রাখবে না, আল্লাহ স্বয়ং তার নামাজের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন না। জোরে কন্না আউযুবিল্লাহ। নামাজের মধ্যে রুকুটা যদি ভালো করে না করি, দুই হাত শক্ত করে হাঁটুর উপরে না দেই আর পিঠকে যদি সোজা না রাখি, সেই নামাজ আপনার আল্লাহ দরবারে দরকার নেই। আল্লাহ স্বয়ং ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন না। মুসনাদে আহমদ 16719, মিশকাতের 904 নম্বর হাদিস পড়ে শোনালাম। সম্মানিত হাজিরিন, এরপরে আমরা যখন রুকুতে যাই তখন সুন্দর একটি তাসবিহ বা দোয়া আমরা পড়ি, সুবহানা রব্বিয়াল আযীম। হে আল্লাহ, তুমি কত পবিত্র, সেই পবিত্রতার ঘোষণা আমি দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ছাড়া পবিত্র আর কেউ নেই। আল্লাহ যে পবিত্র সে কথাটা আমরা রুকুতে স্বীকৃতি দেই। রুকুর এই তাসবিহটা যত পড়ি আল্লাহ পাক আর সাজিম খুশি হয়ে যায় এবং ফেরেশতাদেরকে সাক্ষী রাখে, দেখো আমার বান্দারা আমি পুত এবং পবিত্রতার ঘোষণা দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু সুবহানা রব্বিয়াল আযীম দোয়াটাই পাঠ করি, এর বাইরে অনেকগুলো সুন্দর সুন্দর দোয়া আছে। পারি তো আমরা বলবো, যদি না পারি অন্তত একটু শিখে রাখি, অন্তত অর্থটা দোয়াটা একটু জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যে দোয়াটা বললাম সুবহানা রব্বিয়াল আযীম, এই দোয়াটি সহিহ মুসলিমের 772, আবু দাউদের 871, মিশকাতের 879 নম্বর হাদিস সহিহ। এর বাইরেও নাসাইর 1049, মিশকাতের 882 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাঝে মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যে তাসবিহটা পাঠ করতেন দ্বিতীয় নম্বরে মানে 2 নম্বরে, সেটি হলো সুবহানা জিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযমাহ। জোরে বলেন আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে রুকুতে যেই তাসবিহটা পড়তেন এবং বলতেন, হে আল্লাহ, ক্ষমতা, রাজত্ব, বড়ত্ব, মহত্বের অধিকারী যিনি, সেই রবের পবিত্রতা আমি বর্ণনা করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতার একমাত্র মালিক কে? রাজত্বর মালিক কে? বড়ত্বের মালিক কে? মহত্বের মালিক জোরে বলেন কে? সবগুলো স্বীকৃতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুয়ার মাধ্যমে দিতেন। ক্ষমতা, বড়ত্ব, রাজত্ব, মহত্বের অধিকারী যিনি, সেই রবের পবিত্রতা ঘোষণা করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি দোয়া মাঝে মাঝে পড়তেন, সেটি হলো সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা গফিরলি। জোরে বলেন আল্লাহু আকবার। হে আমাদের প্রতিপালক আল্লাহ, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি,
দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও। সম্মানিত হাজিরিন, এই দোয়াটা এতটা অর্থটা গুরুত্ব এবং ফজিলত বেশি। যখন কোনো বান্দা রুকুতে যাবে এবং দোয়াটা পাঠ করবে, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা গফিরলি, যখন রুকুতে তাসবিহটা দোয়াটা পাঠ করবে, সহিহ বুখারীর 794 নম্বর হাদিস, মুসলিমের 1113 নম্বর, মিসকাতের 871 নম্বর হাদিস, হাদিস সহিহ। যখন কোনো ব্যক্তি রুকুতে তাসবিহটা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন কতটা রহমতের দৃষ্টি দান করেন। ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা আমার প্রশংসা এত গুরুত্ব এবং যত্ন সহকারে করতেছে, করার পরে আমি আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র ক্ষমা চাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, চতুর্থ নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে যে দোয়াটি পাঠ করতেন সেটি হলো সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পাঠের মাধ্যমে রব্বে কারীমকে ঘোষণা দিতেন, হে আল্লাহ, পবিত্র, তুমি পবিত্র, তোমার গুণবাচক নামগুলো হলো পবিত্র। আল্লাহ তুমি নিজে পবিত্র, গুণগুলো তোমার যতগুলো গুণ আছে সবগুলো তোমার পবিত্র। শুধু তাই নয়, তুমি হচ্ছ ফেরেশতাদের রব, জিবরাইলের প্রতিপালক, সেজন্য আমি সেই রবেরই পবিত্রতা ঘোষণা করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের রব কে? ফেরেশতাদের রব আল্লাহ। জিবরাইলের রব কে? সেই আল্লাহর প্রতি আমরা পবিত্রতা ঘোষণা করছি। সেটাও মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। পঞ্চম নম্বরে রুকুর মধ্যে মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু খাশাআ লাক সামঈ ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আযমি ওয়া আসাবি। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার জন্য রুকু করছি, একমাত্র তোমার প্রতি ঈমান এনেছি, তোমার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তোমার কাছে আত্মসমর্পণ করেছি, সারেন্ডার হয়েছি। শুধু তাই নয়, আমার কর্ণ, আমার চোখ, আমার মাথা, আমার হাড়, আমার মাংস পেশি তোমার ভয়ে শ্রদ্ধায় বিনবনত। জোরে বলেন সুবহানাল্লাহ। এক কথায় আমার চোখ, নাক, মুখ, কান, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার কাছে সেজদা করে। তুমি যে পাক এবং পবিত্র, সেজন্যই সেজদা করে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটি সহিহ মুসলিমের 1848 নম্বর হাদিস, মিশকাতের 813 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, 6 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জোরে বলেন আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, হে আমাদের প্রতিপালক, তোমার নিকট ক্ষমা চাই, তোমার নিকট একমাত্র আমি তওবা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটিও সহিহ হাদিস। এখন আমরা অনেকগুলোই দোয়া পেলাম যেগুলো রুকুতে করতে হয়। আমরা শুধুমাত্র একটাই বলি, সেটা বলা যাবে না, বিষয়টা এমনটা না। যেটা আমরা বলি সেটাও সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। যদি পারি এর বাইরেও মাঝে মাঝে অন্য যে তাসবিহগুলোর কথা বললাম, হাদিসের আলোকে আমরা বলার চেষ্টা করব। অনেক সুন্দর সুন্দর অর্থ সমৃদ্ধ এই দোয়াগুলো আমরাও পাঠ করার চেষ্টা করব। বরকত এবং কল্যাণ দিবেন। জোরে বলেন কে? সম্মানিত হাজিরিন, এখন যদি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, রুকু বা সেজদার মধ্যে আমরা যে তাসবিহগুলো পড়ি, সেই তাসবিহগুলো কতবার পড়তে হবে? তাহলে ইখতিলাফ হয়ে যাবে।
কেউ বলবেন 3 বার, কেউ বলবেন 5 বার, কেউ বলবেন 7 বার, কেউ বলবেন বিজোড় বলতে হবে, যে যতই বলুক না কেন বিজোড় বলতে হবে। আবার কেউ কেউ বলবেন না সমস্যা নাই, যত খুশি তত বলতে পারবেন, কেউ বল না 3 বারের বেশি বলা যাবে না ইত্যাদি। কথা ঠিক কিনা? তো চলুন সহিহ আবু দাউদের 42 এবং 877 নম্বর হাদিস থেকে আমরা যদি জেনে নেই তাহলে আমাদের জন্য সহজ হবে। রুকু এবং সিজদার মাঝে আমরা কতবার তাসবিহটা পড়ব? সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় যখন নামাজে দাঁড়াইতেন, 4 রাকাত বিশিষ্ট যখন নামাজ হতো, তখন তিনি মাঝে মাঝে প্রথম রাকাতে সূরাতুল বাকারা পড়তেন। সুবহানাল্লাহ বলেন না? প্রথম রাকাতেই, প্রথম কেরাতেই তিনি পড়তেন সূরাতুল বাকারা, সম্পূর্ণ পড়তেন। তারপরে রুকুতে যখন যেতেন, সূরা বাকারা পড়তে যত পরিমাণ সময় লেগেছে ঠিক তত পরিমাণ সময় তিনি রুকুতে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? রুকু থেকে উঠলেন, আবার সিজদায় গেলেন, সিজদার মধ্যে সূরা বাকারা পড়তে যত সময় লেগেছে সিজদার মধ্যেই তিনি একটা সিজদা তো দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এরপরে যখন তিনি দ্বিতীয় রাকাতে উঠেছেন তখন তিনি সূরাতুল ইমরান তেলাওয়াত করেছেন। সূরা ইমরান তেলাওয়াত করতে দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করলেন। দ্বিতীয় রাকাতের রুকুতে যখন গেলেন, যেই পরিমাণ সময় সূরা ইমরান তেলাওয়াত করতে গিয়ে লাগলো সেই সমপরিমাণ সমান তিনি রুকুতে কাটালেন। এভাবে করে সূরা নিসা, সূরা মাইদা 4 রাকাতে 4টি বড় বড় সূরা তেলাওয়াত করে নামাজ পড়েছেন। কিরাত যত লম্বা হয়েছে, রুকু সিজদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত লম্বা হয়েছে। এখন যদি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 3 বারের বেশি যদি বলতে না হয় তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি 3 বার তাসবিহ এত সময় নিয়ে বলেছেন? না। কতবার যে তিনি পড়েছেন আল্লাহই ভালো জানেন। কোনো সংখ্যা ছাড়াই অগণিত 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 বার তিনি এই তাসবিহগুলো পড়তেন। এই তাসবিহগুলো পড়ার মাধ্যমে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি 3 বার পড়ি তাহলে এটা হবে কিনা? হবে। আরেকটা সহিহ হাদিসে এসেছে, যদি কোনো ব্যক্তি সুবহান রাব্বিয়াল আযীম বলার পরে অবিহামদি, সুবহান রাব্বিয়াল আলা অবিহামদি, এই তাসবিহটা আমরা যেটা পড়ি সেটার সাথে যুক্ত করে দেয়, তাহলে 3 বার যদি আপনি খুব ব্যস্ত থাকেন, পেরেশানে থাকেন, জরুরি কাজে থাকেন, তাহলে 3 বার সর্বনিম্ন এই তাসবিহটা পড়লেও আপনার নামাজটা আল্লাহ কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে শর্ত কি? সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদি, সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদি। এই তাসবিহটা যুক্ত করলেই 3 বার পড়লেই আপনার হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা চেষ্টা করব, পারি তো বেশি পড়বো, যদি ব্যস্ততার কারণে কম পড়ি তাহলে সর্বনিম্ন 3 বার পড়তে গিয়ে তাসবিহটা যুক্ত করে হলেও আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই তখন দুনিয়ার সব চিন্তা চেতনা অনেক কথাই মনে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার সব কথা মনে পড়ে, আর এদিক সেদিক তাকানোর হিড়িক পড়ে যায়। আল তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বেজে যখন বুকের উপরে হাত বাঁধলাম, সঙ্গে সঙ্গে সামনে তাকাতে লাগলাম ইমাম সাহেব কি পোশাক পরেছে, মসজিদের হলে কয়টা ঘড়ি ঝুলতেছে, কোথায় মাকুরসে হাঁটাহাঁটি করতেছে, ফ্যান কিভাবে ঘুরতেছে, 4টা পাখা না 3টা পাখা, ওই কেন ফ্যান দিল না, আমারটা দিল কেন, আমারটা দিল না কেন, আমারটা দিল কেন, এইরকম পেরেশান নামাজে দাঁড়িয়ে শুরু হয়ে যায়। নামাজে কাতার সোজা আছে কিনা কোনো খেয়াল নাই, নামাজের ভিতরে এদিক সেদিক তাকানো মুসল্লি আছে না নাই? অনেকগুলো আছে, অনেক অনেক অনেক। বুড়া চ্যাংড়া যুবক বৃদ্ধ মাঝবয়সী দেখা দেখি নাই। যত দিন যাচ্ছে এটা আমরা আমল ছেড়ে দিচ্ছি, এদিক সেদিক তাকানোটাকে আমরা ফরজ কাজ মনে করে দিয়েছি। নামাজের ভিতরে যতগুলো ফরজ আছে 13 থেকে 14টা ফরজের মধ্যে এটা একটা ফরজ মনে করি, এদিক সেদিক তাকানোটা।
অথচ হাদিসে স্পষ্ট এসেছে মুসনাদে আহমদের 8091 নম্বর হাদিস, আরো অনেকগুলো হাদিস এটা হাদিস এসেছে হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা জানলাম কি, নামাজের ভিতরে আল্লাহ আকবার যখন বলে নামাজ শুরু করব, তারপর থেকে সালাম ফিরা পর্যন্ত আমরা কোনো দিকেই তাকাবো না। যদি তাকাই তাহলে নামাজের খুশু নষ্ট হয়ে যাবে, একাগ্রতা নষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আপনি 120 কিংবা 100 কিংবা 80 গতিতে মোটরসাইকেল কিংবা কোনো জিনিস গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে বেশি না 30টা সেকেন্ড আপনি এদিক সেদিক তাকিয়ে থাকতেন, তো আপনি জীবিত থাকবেন নাকি কি হবেন? শেষ। অ্যাক্সিডেন্ট ঘটার মানে সম্ভাবনা আছে না নাই? কথা না বললে বুঝি কি আছে না নাই? অনেক দ্রুত গতিতে গাড়ি চললে এদিক সেদিক তাকানো যায় না, এমনকি চোখের পলকটাও খুব সাবধানে ফেলতে হয়, জ্যামের মধ্যে থাকলে ফেলতে পারেন না। জোরে কোন ঠিক কিনা? এটা যেমন সত্য, রব্বে কারিমের সঙ্গে আপনি দাঁড়িয়ে কথা বলছেন। নামাজ পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা, আল্লাহকে সামনে আছে মনে করে নামাজ পড়া। এমনকি নামাজ আমার জীবনে এই নামাজটাই শেষ মনে করে নামাজ পড়া। যখন নামাজে দাঁড়িয়ে যায় কিভাবে আমরা এদিক সেদিক তাকাতে পারি? আসলে এটা আপনার আমার দোষ যা আছে, শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়। হাদিসে এটাই এসেছে, যেরকম ঠিক কিনা? কুমন্ত্রণা দেয়। শয়তানের চ্যালেঞ্জের মোকাবেলায় আমরা সেজদা যেদিকে থাকবে অথবা যেখানে আমরা যেভাবে নামাজ খুশু রক্ষার জন্য তাকিয়ে থাকা দরকার, সেজদার জায়গাগুলো ছাড়া অন্য কোনো দিকে আমরা তাকাবো না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিস আবু হুরায়রা এত বর্ণিত। তিনি বলেন, আবু হুরায়রা সাহাবী বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নামাজের ভিতরে 3টি কাজ করতে নিষেধ করলেন। কয়টি কাজ? জোরে বলেন। আবু হুরায়রার মতো সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তুমি নামাজ যখন আদায় করবে তখন 3টি কাজ করা থেকে বিরত থাকবে। নাম্বার 1, ঠক ঠক করে সেজদা দেওয়ার মতো সেজদা দিবা না। মুরগি যেভাবে খাবার খায় সেভাবে ঠক ঠক করে সেজদা দেওয়া মুসল্লি আছে না নাই? এভাবে সেজদা দেওয়া যাবে না। সুন্দরভাবে একাগ্রতার সাথে তাসবিহ শুদ্ধ এবং ভালো করে উচ্চারণ করে সেজদা দিতে হবে, আল্লাহ যেন কবুল করেন। 1 নম্বরে হলো মুরগির ঠোকরের মতো কিংবা হুড়াহুড়ি করে তাড়াহুড়া করে সেজদা তুমি দেবে না, 1 নম্বর নিষেধ। 2 নম্বর, কুকুর যেভাবে বসে সেইভাবে নামাজের ভিতরে বসবে না। আমাদের অনেক মুসল্লি আছে, সমস্যার কারণ যদি হয় সেটা ভিন্ন বিষয়। যদি সমস্যা না থাকে, অনেক মুসল্লিকে দেখতে পাওয়া যায় কুকুরের মতো করে বসে তাশাহুদ পড়ে কিংবা বসে থাকে। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে নিষেধ করেছেন। নাম্বার 3, শিয়াল একটা বিচক্ষণ প্রাণী, সেই দিক সেদিক বেশি বেশি তাকায়, ঠিক কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের ভিতরে শিয়াল যেভাবে এদিক সেদিক তাকায়, নামাজের ভিতরে এভাবে তাকানো যাবে না। এই 3টি নিষেধ করলেন স্বয়ং নবীজি। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আবু হুরায়রা বলতেছেন, সর্বাধিক হাদিস বর্ণনা যিনি করেছেন তিনি বলতেছেন আমাকে এই 3টি কাজ করতে নবীজি নিষেধ করেছেন। সম্মানিত হাজিরিন, এবার আমরা রুকু থেকে ওঠার সময় কি পড়ি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে উঠতেন তখন বলতেন, সামিআল্লাহু লিমান হামিদা, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা ইমাম বলবে, কিন্তু কোন মুসল্লি কিংবা মুক্তাদি যদি থাকে, মুকাব্বির নাকি যেন বলে পিছনে, মুকাব্বির যদি পিছনে থাকে এবং মুসল্লি যদি পিছনে থাকে, মুসল্লি বলতে পারবে না। ইমাম শুধু বলবে সামিআল্লাহু লিমান হামিদা। পিছনে মুসল্লি মুক্তাদি যারা থাকবে, মুসল্লি নামাজি যারা থাকবে, তারা সবাই বলবে রব্বানা লাকাল হামদ। বলেন না, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, জোরে বলেন আল্লাহু আকবার। এটাই বলতে হবে। কিন্তু সামিআল্লাহু লিমান হামিদা এটা মুসল্লি বলতে পারবে না। ইমামের বলা শেষ হলে তখন তিনি এটা বলবেন। সম্মানিত হাজিরিন,
রুকু থেকে উঠার সময় যে তাসবিহটা আমরা বলি সামিয়াল রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, যে তাসবিহটা বলি, দোয়াটা বলি, এই দোয়াটা বলার ক্ষেত্রে আস্তে বলতে হবে না জোরে বলতে হবে, এই নিয়ে অনেক দ্বন্দ্ব এবং সংশয় আছে। এটা জেনে আমরা চলে যাব, শেষ করব। সহিহ মুসলিমের 600 নম্বর, বুখারীর 799 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নামাজে এসে কাতারে দাঁড়ালেন, তখনও তার শ্বাসটা প্রশ্বাসটা বের হচ্ছিল। মানে এমন মুসল্লি আছে অনেক সময় দৌড়ে এসে নামাজ ধরে, আছে না নাই? ওই সময়ের একজন সাহাবী দ্রুত কোথা থেকে এসে দ্রুত গতিতে তাড়াহুড়া করে নামাজে দাঁড়ালেন, কাতারে দাঁড়ালেন। কাতারে দাঁড়ার কিছুক্ষণের মধ্যে ইমাম রুকুতে চলে গেছে। রুকু থেকে উঠার পরে আমরা যেমন বলি রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা বলি, কিন্তু ওই সাহাবী বলে ফেলেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরলেন, সালাম ফিরে বললেন, ওগো নবীর সাহাবীরা, তোমরা কে অতিরিক্ত এই কথাটা যুক্ত করেছে, বলো বলো। সবাই নিশ্চুপ, সবাই চুপচাপ, কেউ কথা বলে না, কারণ না জানি ভুল হয়েছে, কি হবে, কি থেকে কি হয়। একবার দুইবার যখন জিজ্ঞেস করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন পিছন দিক থেকে বললেন, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাইরে থেকে তাড়াহুড়া করে আসতে লেগে আসার পরে তাকবীরে তাহরিমা দিতে না দিতেই রুকুতে চলে গেছিল ইমাম। অর্থাৎ আপনি যখন নামাজ আদায় করলেন তখন আমি উঠে গিয়ে যেটা বলতে হয় সেটা না বলে আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলে ফেলেছি গো রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। তোমার এই তাসবিহটা আল্লাহ পাকের কাছে এতটাই প্রিয় এবং পছন্দ হয়েছে, একজন নয়, দুইজন নয়, 12 জন ফেরেশতা এই তাসবিহর কত পরিমাণ নেকি লিখবে, সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিযোগিতা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেখান থেকে অনেকে আমরা মনে করি তাহলে জোরে বলতে হবে, আবার কেউ বলতেছেন না আস্তে বলতে হবে। জোরে বলতেই হবে এরকম এই মর্মে হাদিস নাই, যতটুকু দেখলাম জোরে বলতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে, এরকম হাদিস পাইনি, সহির মধ্যে পাই নাই। সুতরাং আমরা জোরেই বলতে হবে বিষয়টা এমনটা নয়। তবে তাসবিহ এই হাদিসটা যে কারণে বর্ণিত হয়েছে জোরে বলার জন্য নয়, অতিরিক্ত বলার কারণেই এটা হয়েছে। রব্বানা লাকাল হামদ, এটাও হাদিসে আছে, এটুকু বললে হয়। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পর্যন্ত বলার কথা, অথবা এই সাহাবী যেভাবে বললেন সেভাবে বলার, এগুলো অতিরিক্ত বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল কে কত বেশি নেকি লিখবে। এজন্য জোরে বলতে হবে বিষয়টা না এমনটা নয়, তবে বলতে পারলে ভালো। আমরা যে তাসবিহগুলো অতিরিক্ত শুনলাম সেগুলো বেশি বলতে পারাটা ভালো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজের বিভিন্ন বিষয়ে নিয়ম কানুনের উপরে যে আলোচনাগুলো শুনছি, আল্লাহ আমাদেরকে সবাইকে সুন্দরভাবে পুঙ্খানুরূপে আমল করার, মেনে চলা তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।